নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কয়েকটা সেশন আমরা কিছু বুদ্ধিস্ট ফিলোসফি নিয়ে আলোচনা করেছি। আজকে আবার ফেরত আসছি কথামৃততে। আজকে আমি কথামৃতের অষ্টাদশ পরিচ্ছেদে, যেখানে ঠাকুর মণিমোহনের সঙ্গে কথাবার্তা বলছেন এবং সেখানে তিনি মণিমোহনকে ব্যাখ্যা করছেন যে সৎসঙ্গ করা কেন গৃহীর কর্তব্য এবং সৎসঙ্গ করার পর সেই সৎ মানুষের লক্ষণ কি কি, সেই বিষয়ে খুব সহজভাবে অথচ খুব গম্ভীর কিছু গূঢ় সত্য এবং ঈশ্বরকে ধরে থাকলে আমাদের জীবন কেমন হতে পারে সে বিষয়ে বড় সুন্দর এক আলোচনা করেছেন। আমি পড়ছি। ঠাকুর বলছেন, জিজ্ঞাসা করছেন মণিকে ছেলে মানুষের মতোই, আচ্ছা আমি এত বকি কেন, মানে সবাইকে কেন উনি এত বকাবকি করেন? তো মণি বলছেন, আপনি যেমন বলেছেন পাকা ঘিয়ে যদি আবার কাঁচা লুচি পড়ে তবে আবার ছ্যাঁক কলকল করে, ভক্তদের চৈতন্য হবার জন্য আপনি কথা কন। ঠাকুর মাস্টারের সহিত হাজরা মহাশয়ের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, সতের কি স্বভাব জানো? অর্থাৎ যে সৎ ব্যক্তি, যে সৎসঙ্গ করে, যার অন্তরে সৎ রয়েছে, তার স্বভাব কেমন? না, তার স্বভাব এমন যে সে কাহাকেও কষ্ট দেয় না, ব্যতিব্যস্ত করে না। নিমন্ত্রণে গিয়েছে, কারু কারু এমন স্বভাব, হয়তো বললে আমি আলাদা বসবো। ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে তার বেতালে পা পড়ে না, কারুকে মিথ্যা কষ্ট দেয় না। অর্থাৎ তিনি অজ্ঞাতে থেকেই আমাদের কিন্তু পরিচালনা করেন এবং তাকে যদি আমরা ধরে রাখি তাহলে জীবনে ভুল ত্রুটিগুলো হওয়ার সম্ভাবনা একটু কম হয়। আচ্ছা, আবার বলছেন, আর অসতের সঙ্গ ভালো নয়, তাদের কাছ থেকে তফাৎ থাকতে হয়, গা বাঁচিয়ে চলতে হয়। মনির প্রতি বলছেন, তুমি কি বলো? মণি বলছেন, আগে অসৎ সঙ্গে মনটা অনেক নেমে যায়, তবে আপনি বলেছেন বীরের কথা আলাদা। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন, কিরূপ? মণি বলছেন, কম আগুনে একটু কাঠ ঠেলে দিলে নিভে যায়। আগুন যখন দাউ দাউ করে জ্বলে ওঠে তখন কলা গাছটাও ফেলে দিলে কিছু হয় না, কলা গাছ পুড়ে ভস্ম হয়ে যায়। ঠাকুর মাস্টারের বন্ধু হরিবাবুর কথা জিজ্ঞাসা করিতেছেন। মাস্টার, ইনি আপনাকে দর্শন করতে এসছেন, এর অনেক দিন পত্নী বিয়োগ হয়েছে। শ্রীরামকৃষ্ণ, তুমি কি করো গা? মাস্টার, আগে এরকম কিছুই করেন না, তবে বাড়ির ভাই ভগিনী বাপ মা এদের খুব সেবা করেন। শ্রীরামকৃষ্ণ সহস্যে বলছেন, সে কি, তুমি যে কুমড়ো কাটা বট ঠাকুর হলে? তুমি না না সংসারী না হরিভক্ত, এ ভালো নয়। এক একজন বাড়িতে পুরুষ থাকে, মেয়ে ছেলেদের নিয়ে রাত দিন থাকে, আর বাহিরের ঘরে বসে ভুরুর ভুরুর করে তামাক খায়, নিষ্কর্মা হয়ে বসে থাকে, তবে বাড়ির ভিতরে কখনো গিয়ে কুমড়ো কেটে দেয়। আসলে আগেকার দিনে কিছু প্রথা ছিল যে কুমড়ো গোটা কাটতে নেই, লাউ গোটা কাটতে নেই, তো সেখানে কোনো পুরুষ মানুষকে ডেকে সেই জিনিসটাকে একটু চিড়ে দিতে হতো বা ফালা করে দিতে হতো, তারপরে বাড়ির মহিলারা সেটিকে কাটতেন। তো সেই রকম একটি পুরুষ মানুষের কথা ব্যাখ্যা করা হচ্ছে। না, তার ইউটিলিটি কি, না সে বাড়ির মেয়েদের কুমড়ো কাটতে সাহায্য করে। মেয়েদের কুমড়ো কাটতে নাই, তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায়, বট ঠাকুরকে ডেকে আন, তিনি কুমড়োটা দুখানা করে দিবেন। তখন সে কুমড়োটা দুখানা করে দেয়। এই পর্যন্ত পুরুষের ব্যবহার, তাই নাম হয়েছে কুমড়ো কাটা বট ঠাকুর। অর্থাৎ যার খুব বিশেষ কোনো ফাংশন নেই এইটুকু কাজ ছাড়া, এবং যে বিশেষত কোনোভাবেই কোনো কাজে লাগে না। তো ঠাকুর বলছেন, তুমি সব করো, তুমি এও করো ও করো, ঈশ্বরের পাদপদ্মে মন রেখে সংসারের কাজ করো। অর্থাৎ তুমি সংসারও করো কিন্তু ঈশ্বরকেও ধরে রাখো। দুটো যদি একসাথে থাকে তাহলেই কিন্তু সেই বেতালে পা পড়বার সেই চান্স কিন্তু আমাদের অনেকটা কমে যায়। আর ঠাকুর বলছেন, আমি আবার একটু রিপিট করছি,
তুমি এও করো ওও করো, ঈশ্বরের পাদপদ্মে মন রেখে সংসারের কাজ করো। আর যখন একলা থাকবে তখন পড়বে ভক্তিশাস্ত্র, শ্রীমদ্ ভাগবত বা চৈতন্য চরিতামৃত, এই সমস্ত পড়বে। অর্থাৎ ভালো কথার সঙ্গ করতে বলছেন। এখানে বইটা প্রাইমারি উদ্দেশ্য নয়, কিন্তু ঠাকুর যেটা বোঝাতে চাইছেন, সৎ কথার সঙ্গ করতে বলছেন। রাত প্রায় 10টা হয়, এখনো কালীঘর বন্ধ হয় নাই। মাস্টার বৃহৎ উঠানের মধ্য দিয়া রামচাটুর্যে মহাশয়ের সঙ্গে কথা কহিতে কহিতে প্রথমে রাধাকান্তের মন্দিরে, পরে মা কালীর মন্দিরে গিয়া প্রণাম করিলেন। চাঁদ উঠিয়াছে, শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া, প্রাঙ্গণ মন্দির শিষ্য অতি সুন্দর দেখাইতেছে। ঠাকুর ঘরে ফিরিয়া আসিয়া মাস্টার দেখিলেন ঠাকুর খাইতে বসিয়েছেন, দক্ষিণাস্যে বসিলেন। খাদ্যের মধ্যে একটু সুজির পায়েস আর 2-1খানি লুচি। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও তাহার বন্ধু ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। আজই কলকাতায় ফিরবেন। আগামী দিন আবার নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব বসুধার কথায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। शुभरात्रि।